কার শুরু হচ্ছে আয়োধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্ব। আর আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আর আজকের এই ভিডিওতে থাকছে হনুমানগড়ি, দশরথ মহল, রামলালার দর্শন ও নয়াঘাটের কিছু মুহূর্ত। তো বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। দেখতে থাকুন আজকের এই ভিডিও। এই যে সুলভ টয়লেট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ভেতরে টয়লেটের জায়গা রয়েছে, কাপড় জামা চেঞ্জ করার জায়গা রয়েছে। এখানে মাত্র 30 টাকা, ঠিক এই জায়গাটা স্টেশন থেকে বেরিয়েই থাকে। এখানে প্রবেশ করলাম, প্রবেশ করলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু ইনি আমাকে হেল্প করবেন। আমি রাস্তা দিয়ে আসছিলাম, উনি বললেন আমাকে कि आप किससे हो, कहाँ से आ रहे हो? मैं बंगाल से आ रहा हूँ। तो उन्हें बोला आओ मेरे साथ। तो দেখা যাক ওনার সাথে আমি যাই। উনি এখানকার আধিকারিক, উনি মন্দিরের সিকিউরিটি গার্ড। এখন যাব হনুমানগড়ি মন্দির। হনুমানগড়ি মন্দির স্ট্রেট আছে সিধা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কত মানুষের ঢল এখানে, কত মানুষ, লাখ লাখ মানুষ এখানে প্রত্যেক দিন এইভাবে ভিড় করছেন শুধুমাত্র রামলালাকে একটা মুহূর্ত দেখার জন্য। কত মানুষ দেখুন এখানে, কত মানুষ। এই সেই গেট। প্রথমে হনুমানগড়ির মন্দিরে একটুখানি পুজো দিয়ে তারপরে আসবো এখানে। এটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার, আর হনুমানগড়ির মন্দির এই দিকে। তো আমি এখন যাব হনুমানগড়ির মন্দিরের দিকে। আর রাস্তার ভিড় দেখুন, কত মানুষের ঢল এখানে, লাখ লাখ মানুষ এখানে, লাখ লাখ। কোনো কমি নেই এখানে লোকজনের। আজকে শুধু আমি একা নেই, সঙ্গে আছেন আপনারা। এই 6 ইঞ্চি স্ক্রিনে যারা যারা দেখছেন আমার ভিডিও, তারা সবাই আছেন আমার সঙ্গে। আজকে তো সবাইকে নিয়ে এসেছি এই রাম মন্দির দর্শন করাতে। আপনারা সবাই থাকুন, সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কোথাও যাবেন না। যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। ডিটেল দেব হোটেলের, এখানে কি কি হোটেল আছে, প্রত্যেকটা হোটেলসের ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষের মুখে একটাই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে লাল কেল্লার মতো যে বিল্ডিংটা দেখাচ্ছে দূরে, ওটাই হচ্ছে হনুমানগড়ির মন্দির। যাব এখন ওখানেই। দেখুন কত মানুষ এখানে যাচ্ছেন ভান্ডারার জন্য। ফ্রি ভান্ডারা এখানে, কোনো রকম পয়সাও লাগে না, কিচ্ছু না। লক্ষ লক্ষ মানুষকে প্রত্যেক দিন এনারা খাওয়াচ্ছেন নিঃস্বার্থে। কত মানুষ এখানে ভিড় করে আছেন খাবারের জন্য। এখানে কোনো সমস্যা নেই, আপনারা যারাই আসবেন খাবার নিয়ে কোনো সমস্যা নেই। জানি না এই ভান্ডারা কতদিন থাকবে, তো যতদিনই থাকুক যারাই আসছেন এই মুমেন্টে তারা অন্তত ফ্রিতে খাবারটা পেয়ে যাবেন। খাবার নিয়ে এখানে কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে নয়াঘাটের রাস্তা। নয়াঘাটের রাস্তা হচ্ছে স্ট্রেট, নয়াঘাট যাব আমি। আর হনুমানগড়ি হচ্ছে, চলুন হনুমানগড়ি যাওয়া যাক। হনুমানগড়ি যাওয়ার সময় রাস্তার ঠিক ডান দিক আর বাঁ দিকে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা প্যাড়া পুজো দেওয়ার জন্য আপনারা কিনতে পারেন। এখানে প্রচুর দোকান। রাস্তার দুই সাইডে অনেক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা বাজারও করতে পারেন, কিছু কেনাকাটাও করতে পারেন। আর এই যে বিশাল, জয় শ্রীরাম, এই যে বিশাল একটা মন্দির, অনেক দিন আগেকার। দেখুন, মন শান্তি হয়ে যাবে। যে যেভাবেই থাকুক না কেন একবার আসার চেষ্টা করুন এই জায়গা, এই রাম জন্মভূমিতে। এই যে বিশাল ভিড়,
হনুমানগড়ির যাওয়ার রাস্তায় হনুমানগড়ির মন্দিরের সামনে এরকম বিশাল লাইন, জানি না কখন দেখতে পারবো, কখন দর্শন করতে পারবো। লাইনে দাঁড়িয়ে গেছি, দেখছেন ভিড় দেখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কত মানুষ, শুধু মাথা দেখা যাচ্ছে ওইখান থেকে এই প্রান্ত পর্যন্ত, শুধু মাথা। এত লোক এখানে, লাখ লাখ লোক ভিড় করেছেন এখানে, এত লোকের সমাগম। দেখুন বাইরের নাজারা দেখুন। তবে বন্ধুরা একটা জিনিস খুব লক্ষ্য করার মতো, সিকিউরিটি কিন্তু হেভি টাইট। দেখুন ওখানে গিয়ে সিকিউরিটি অলরেডি দাঁড়িয়ে আছে, সিকিউরিটি দারুণ টাইট এখানে। ছোট থেকে পুরো মুখে একটাই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে দূরে ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হনুমানগড়ির মন্দিরের মেন প্রবেশ পথ। দেখুন পায়ের একটা কারুর কিছু মলটল কিছু পড়ে গেছিল, সেটা একটা ডাবল স্টার অফিসার ওখানে দাঁড়িয়ে তার পায়ের জিনিসটা ধরে দাঁড়িয়ে আছেন যে উনাকে দেবেন, উনি কন্টিনিউ বলে যাচ্ছেন এটা কার। খুব সুন্দর লাগলো এটা দেখে। এই ভিড় ঠেলে ঠেলে অনেকটা আগে চলে এলাম হনুমানগড়ির মন্দিরের দিকে। অনেক ভাষা এখানে লেখা, বাংলা ভাষাতেও লেখা আছে ওখানে হনুমানগড়ি মন্দির। আলটিমেট অনেকক্ষণ পর আমরা এই হনুমানগড়ির মন্দির দিকে অনেকটা উঠে এসেছি। এই যে নিচের মহল, এই যে ওখানে ছিলাম পুরো ওখানে। এখানে কিন্তু মোবাইল কিংবা ক্যামেরা অ্যালাউ আছে, আপনারা সঙ্গে নিয়ে আসতে পারেন। এই যে আমার ব্যাগ, জুতো খুলে আসতে হয়, জুতো ওখানে খুলে দিয়েছি। আর আপনি মোবাইল কিংবা ক্যামেরা অ্যালাউ আছে। जय श्री राम, जय श्री राम। सर सर जय श्री राम। এখন দাঁড়িয়ে আছি হনুমানগড়ির মন্দিরের ভেতরে। এই হচ্ছে দর্শন করলাম হনুমানজির। এখানে ক্যামেরা অ্যালাউ আছে, মোবাইল অ্যালাউ আছে, কোনো উচ্ছৃঙ্খল নেই, নিয়ম শৃঙ্খলার মধ্যে এখানে এত ভিড়, কোনো প্রবলেম নেই। এখানে পুলিশ প্রশাসন যথেষ্ট হেল্প করছে, দেখে আমার একটা জিনিস খুব ভালো লাগলো। আর এই হনুমানগড়ির মন্দিরের ভিতরে আরও ছোট ছোট কিছু মন্দির আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। জয় শ্রীরাম। लालाई महाराज की जय। जय राम।
এই যে অনেক পুরনো, এটা মনে হচ্ছে ভাঙাচোরার কাজ চলছে, এগুলোকে ভেঙে আবার রিনোভেশনের কাজ হবে। সেই কোন পুরনো জামানার ঘর এগুলো, এই দেখুন। প্রচণ্ড গরম লাগছে এবার। সকালে যখন নেমেছিলাম বেশ ঠান্ডা ছিল, তো এখন প্রচণ্ড গরম। এখন যাচ্ছি সেই বিখ্যাত লতা মঙ্গেশকর চক, যেটা আপনার নয়াঘাটের দিকে চলে যায়। তা আপনাদেরকে দেখাবো লতা মঙ্গেশকর চক। শুধু রাস্তাটা দেখুন আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন। এখানে প্রত্যেকটা ঘরের ডিজাইন কিন্তু বেশ একরকমই মনে হচ্ছে। এই দেখুন কি সুন্দর এই জায়গাটা দেখুন, প্রত্যেকটা ঘরের কালার ডিজাইন কিন্তু এক এখানে। এই যে, আর হনুমানগাড়ির মন্দির ছিল ওইটা, ওই যে লম্বা দেখাচ্ছে ওটা হচ্ছে হনুমানগাড়ির মন্দির, যেটা হনুমানগাড়ির মন্দির পুজো দিয়ে আপনারা এদিকে এসে এই রাস্তাটা লতা মঙ্গেশকর চক। অনেকক্ষণ হলো, খিদে পেয়ে গেছে, শরীরকে এনার্জি দেওয়ার জন্য একটু ছোলা খেয়ে নি। कितना रुपए का भाई? 20 रुपए में क्या क्या देगा? वो नहीं खाएंगे हम, ना बनाना, अलग से बनाना। খিদে অনেকক্ষণ পেয়েছিল, তাই একটু ছোলা খেয়ে নিচ্ছি। ঘোড়া হতে হবে, চড়া কিনে ঘোড়া হয়ে যাবে, এবার দৌড়াবো। দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। একটাই কথা, জয় শ্রীরাম। মনে যদি ভক্তি থাকে আর শ্রদ্ধা থাকে, আপনিও কিন্তু আমার মতো একাই আসতে পারেন। শুধুমাত্র কাঁধে একটা ব্যাগ, একটা জামা প্যান্ট, ব্যাস নিয়ে নিন, ট্রেনের টিকিট কাটান, আজ চলে আসুন। এক অসাধারণ ফিল পাবেন, যেটা হয়তো আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। এখনো পর্যন্ত ঘুরছি আমি, প্রায় 1.5 কিলোমিটার রানিং করলাম হেঁটে হেঁটে। যাচ্ছি এখন লতা মঙ্গেশকর চক আর নয়াঘাটের দিকে। কিচ্ছু বুঝতে পারছি না যে এতটা হাঁটছি, গরমও বেশ রয়েছে। তবে মা বলেছিল সঙ্গে কাউকে নিবি না, আমি বলেছিলাম কবির একটাই কথা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই একাই বেরিয়ে গেছি। সঙ্গে আছেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে এসেছি আজকে অযোধ্যা, এই রামলালার জন্মভূমিতে। সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। যদি ভালো লাগে শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন, এটাই আপনাদের কাছে একটাই অনুরোধ। বাকিটা যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকটা চলে এসেছি, এই যে অনেকটা চলে এসেছি, আর 1 কিলোমিটার প্রায়। দেখুন চারিদিকে ছোটখাটো মন্দির, অনেকটা পুরীর মতো ফিল পাচ্ছি। চলে এসছি সেই বিখ্যাত লতা মঙ্গেশকর চক, যা আমার পিছনে রয়েছে বিখ্যাত বীণা, অনেক বড় একটা বীণা যেখানে এনারা প্রতিস্থাপন করেছেন। আপনাদেরকে দেখাবো সামনে গিয়ে ওই বীণার ছবি। অস্বাভাবিক একটা জায়গা, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কম্প্রোমাইজ রাখেনি, সুন্দর।
যে কেউ এখানে ফটো তুলতে পারেন। অনেক মানুষের ভিড় এই লতা মঙ্গেশকর চকে, আপনাদেরকে সামনাসামনি গিয়ে দেখাবো। এই দেখুন সেই বিখ্যাত বিনা, এটাই হচ্ছে লতা মঙ্গেশকর চক। দারুণ দারুণ, লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে, লক্ষ লক্ষ মানুষ। যেতে যেতে এখানে একটা ছোট ভাইয়ের সাথে পরিচয় হলো, সে এখানেই থাকে। তো তাকে বললাম ভাই আমাকে একটা ছবি তুলে দিবি, তো আমাকে ছবি তুলে দিয়েছে। तो भाई क्या नाम है तुम्हारा? सूर्या। सूर्या, अच्छा। फिर हम लोग नया घाट में जा रहे हैं। नया घाट में क्या है, मतलब कुछ जानते हो इस बारे में? यहाँ आरती होता है। आरती कितना बजे शुरू होता है? 6 बजे। 6 बजे से? हाँ। 6 बजे से कितना टाइम तक है? तो 7 घंटा। अच्छा, 6 बजे तो मैं आ सकता हूँ? अच्छा, 6টার সময় आरती शुरू होवे। और जो जहाँ पे लेजर शो होता है ना, वो कहाँ पे है? इसका पीछे? हाँ। अरे वाह, तो मेरे को यहीं पे आना पड़ेगा रात में। যাই হোক, আবার আসতে হবে আমাকে। তো এখন দুপুরবেলার মুহূর্তটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। ওখানে কি একটু বসো, পাগুলো ব্যথা করছে আর পারা যাচ্ছে না, অনেকটা হাঁটলাম, প্রায় 2 কিলোমিটার প্রায়। তো এই ভাইকে পেয়ে গেছি, তো ভাইকে নিয়েই আমি যাচ্ছি। দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন, সঙ্গে চলুন। এই সেই নয়া ঘাট, যেখানে লঞ্চ, নৌকা, অনেক কিছু চলছে। তরুণ একটু যাওয়া যাক এদিকে। বাবা রে, एक सवारी का बोला 100 रुपया। এই যে এসছি এখানে, অনেকজন এখানে স্নান করছে, তাই পিছনের ভিডিওটা আমি নিতে চাইছি না, আপনাদেরকে এখানে এসে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে ওখানে নৌকা টোকা যাচ্ছে, একটা নৌকা স্টার্ট হচ্ছে এখান থেকে। দারুণ দারুণ মুহূর্ত। নৌকায় চাপলাম, 100 টাকা পার হেড। কখন আসবো জানি না, তাই একটুখানি এই নয়া ঘাটটা ঘুরে নিচ্ছি। যেখানে আরতি হয় সেখানেও নিয়ে যাবে, আর কিছু কিছু জায়গায় নিয়ে যাবে বললো। তো এই যে নৌকার ভিতরে এই যে সেফটি জ্যাকেট দিয়েছে, এটা পরে নিতে বললো, এটা পরে নিই। বুঝে গেছি, আর স্টার্টও করে দিয়েছে আমাদের নৌকা। খুব সুন্দর, দারুণ অনুভূতি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। একটাই কথা, ব্যাগে ভরুন আর ট্রেন ধরে চলে আসুন এই রামলালার পবিত্র জায়গায়। দারুণ এক্সপিরিয়েন্স ছিল। ট্রেন জার্নি করার পর মন্দির দর্শন, হনুমান গাড়ি, তারপরে 2 কিলোমিটার হেঁটে এসে লতা মঙ্গেশকর চক, ঠিক একটুখানি এসে এই নয়া ঘাট, তারপরে নৌকা জার্নি। দারুণ লাগলো।
আপনারাও যদি কখনো আসেন, এখানে 100 টাকা করে নিচ্ছে মাথা পিছু নৌকায় পুরো। দেখুন আইসক্রিম খাচ্ছে। প্রবেশ করছি সেই দশরথ মহলের উদ্দেশ্যে। আর এই দশরথ মহলে শ্রী রাজা দশরথ তার রাজ্যসভার পরিচালনা করতেন। আর এই দশরথ মহলেই রামচন্দ্র তার ভাইদেরকে নিয়ে বড় হয়ে উঠেছিলেন। আর এই দশরথ মহল থেকে বেরোনোর সময় সাক্ষী হয়েছিলাম এক নতুন অভিজ্ঞতার। দেখুন সেই অভিজ্ঞতার ভিডিও। আর ভাগ্য বলে কি আছে সেটাও আপনারা দেখুন, ভাগ্য কি হয়। এই সেই দশরথ মহল। ये थोड़ा बाहर से ले लेता। हाँ, আপনারা এই যে আপনারা আগে শুনেছিলেন যে কাকাতুয়া নাকি বসে থাকে, ভাগ্য বিচার হয়। এখানে টিয়া আছে, টিয়া দেখতে পাচ্ছি। এই দেখুন টিয়া দেখতে পাচ্ছি, একটা ছোট্ট একটা পাখি, সে নাকি ভাগ্য বিচার করছে। এটা একটা মজাদার ব্যাপার দেখলাম এখানে। দেখছি কি করে হয়। পাখি मेरे मोबाइल में भेज देना। টিয়া এখানে বেরিয়ে গেছে। हमारे मोबाइल में भेज देवा। এটা হচ্ছে আমার, মানে আমি Oh my God. पंडित जी है ये। हाँ पंडित जी है। तोता पंडित होता ही है। Oh my God, ये तो पहली बार देख रहा हूँ। भाई अच्छा, वो जो निकलेगा वही सही है। वही सही रहेगा, वो दूसरा अच्छा, মজাদার ব্যাপার কিন্তু এটা একটা। खाओ खा ले। हाँ तू, मेरे पास भी तोता था, वो तो डायरेक्ट बोल देता था। মজাদার ব্যাপার। तुरंत बात करता था वो। আমারটার খুঁজে পাচ্ছে না, हाथ দিচ্ছে ওটা না, আবার এটা। ये भी मजेदार ব্যাপার। दिखाइए भैया इसको। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আমারটা খুঁজে পাচ্ছে না ও, কি ভাগ্যে লেখা আছে। ये वाला बता रहा है। खाओ खा लियो यार, इतना देर से खात हो, अभी तक खा नहीं पाए। निकालो मुँह से। इंटरेस्टिंग, वो আমারটা খুঁজে পাচ্ছে না। चलो हमारे बिना पैसा के निकाल दिया ब्रजेश पांडे। दूसरा निकाला यार, ये वाला। हाँ ये वाला आज तो पूरा खत्म कर देगा ये। ओह माय सही निकाल महाराज, दस बाबा की बेइज्जती कराओ। आप हो आप भारी, आप पढ़ के सुनाइए। आप नहीं, मेरे को पढ़ना नहीं आता है। टाइम नहीं है भाई। देखो ये यंत्र है भैया, तेज पड़ी हुई है सबको। तेज पढ़िए, थोड़ा तेज पढ़िए। मेरे को भाई उतना तो मराठी मीडियम हाँ पढ़िए तो क्या समझा देता हूँ। ये चीज है। हे प्रश्नकर्ता महाशय, आपके सगुन का फल यह है कि आपके सोच कार्य में सफलता बहुत शीघ्र प्राप्त होगा। पहले आपके राशि पर शनि का प्रभाव बहुत खराब चल रहा था, बहुत परेशानी उठा चुके हैं। अब आपका समय छया गया है। इस वर्ष धन का लाभ इच्छा रहेगा, कारोबार में फायदा तथा तरक्की मिलेगी। अपने हाथों द्वारा नया निर्माण भी करेंगे, दूसरों की भलाई करोगे तो आपका मान सम्मान बढ़ेगा। अपने हाथों में माँ लक्ष्मी जी का 15 यंत्र की अंगूठी सिद्ध की हुई पहने। इस यंत्र के द्वारा धन प्राप्त होगा। जय श्री राम। जय श्री राम। রাশি वगैरह कुछ बता नहीं। কুম্ভ রাশি, ये तो गलत। চলুন, অনেক কাণ্ড হলো, ভাগ্য বিচার হলো এখানে এসে। হ্যাঁ, আমার সময় নেই, এখন ভালো যাবে, অনেক কিছু বলা হলো। যাই হোক,
টিয়া পাখি নাকি বলে দিল, যিনি বসে আছেন ওনার ভাগ্য এখনো বদলাতে পারলো না। অ্যামেজিং। এবার যাওয়া যাক, দেখি এখানে কি আছে, কনক ভবন না কিছু একটা আছে, কনক ভবন। কনক ভবন খুলবে বিকেল 4টের সময়। ये क्या भैया, ये क्या है इतना बड़ा बड़ा? क्या मूल? कंदमूल कहते हैं इसको। कंदमूल। अच्छा, इसमें खाने से क्या होता है? खाया जाता है, प्रसाद है, मीठा होता है, पेट के लिए फायदेमंद होता है। कंदमूल है, अच्छा इसमें दूध होता है, दूध की वजह से पेट के लिए फायदेमंद। 250 ग्राम का बच्चा नहीं, अच्छा। इसलिए तो 250 कंदमूल कितने के आता है वो? 10 का 1 पीस है। 10 का 1 पीस आता है। अच्छा, किलो हो जाएगा, 1000 किलो होगा। কিনলাম একটা, অনেকটা কি বলবো, পাকা মানে পেঁপের মতো খেতে, অনেকটা কাঁচা পেঁপের মতো খেতে, মিষ্টি অনেক। পেটের জন্য নাকি ভালো। তো বন্ধুরা, এখানে চলছে এখন ভান্ডারা। চলুন ভান্ডারা থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, একটু খিচুড়ি নিয়ে নিই। মজাটাই আলাদা। গায়ে ফেলে দিয়েছে। পেয়ে গেলাম এই যে খিচুড়ি প্রসাদ। চলুন, এখানে একটা ভান্ডারা দিচ্ছিল, পেয়ে গেলাম, একটুখানি খেয়ে নিয়ে রওনা দেবো। দেখি কোথায় কি পাওয়া যায়। আর এই দেখুন, এখানে এরকম করে থালা নিতে হয়। भैया कितना दिन से चला रहा है ये वाला? हाँ, 15 दिन। और कितना दिन तक चलेगा? मार्च 5 तक। हाँ, मार्च तक चलेगा। ओ माय गॉड, দেখছেন মার্চ পর্যন্ত চলবে। যারা এখনো আসেননি তারা এখানে এলে কিন্তু এই ভান্ডারা কিন্তু খেতে পারেন। প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন। কি কি দিচ্ছে একবার দেখিয়ে নেবো, কি বুঝতে পারছি না। দেখছেন ভাত, সুন্দর চালের একটা ভাত, সবজি, আর কি চাই। এখানে দিচ্ছে পাপড়। বাহ, চলুন এখানে রাখলাম, এখানে রেখে এবার খেয়ে নিই। চলুন, যার জন্য এতক্ষণের প্রতীক্ষা, সেই রামলালার মন্দির, এখানে এই রাস্তাটা দিয়েই যেতে হবে আমাকে, ঠিক এই রাস্তা। সামনে বিস্তীর্ণ লাইন, সেই লাইনে দাঁড়িয়ে রামলালাকে দর্শন করব। মনে হয় না মোবাইল অ্যালাউ আছে। ভয়ঙ্কর ভিড়। লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রত্যেক দিন। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এখানে অপূর্ব একটা মুহূর্ত। অদম্য ইচ্ছা থাকলে আপনিও চলে আসতে পারেন এই রামলালার দর্শনে। কি সুন্দর বানিয়েছে দেখুন। ওয়াও, সুন্দর। অনেকটা চলে এসেছি, ওই দূর থেকে দেখানোর চেষ্টা করব। এই যে মন্দির, এবার মোবাইল এখানে রেখে দিতে হবে, ব্যাগ রেখে দিতে হবে, ইভেন জুতো এখানে রেখে দিতে হবে।
এই যে থেকে প্রায় 500 মিটার মন্দির, একটু হাঁটা পথ আছে, কিন্তু আপনারা হেঁটে আসতে পারবেন। মনে যদি অদম্য ইচ্ছা থাকে, দূর থেকে দেখা যাচ্ছে মন্দির। এই যে মন্দির, আমার সঙ্গে আপনারাও রামলালাকে দর্শন করতে যাব। আর মোবাইল দুটো এখানে রেখে সিকিউরিটি চেকিং করে তারপরে যেতে হবে। সিকিউরিটি কিন্তু এখানে খুব টাইট, প্রচুর প্রচুর পুলিশ প্রশাসন এখানে রয়েছে, তারা যথেষ্ট হেল্পও করছে। আপনি যদি কিছু নাও জানেন, ট্রেনে যাবে চলে আসুন, বাকি গাইড এখান থেকে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ঢুকে গেলাম, এই যে এরকম করে সিকিউরিটি চেকিং। ব্যাগ, যেখানে ব্যাগ, মোবাইল, জুতো, এগুলোকে সব রেখে দিতে হবে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা কিন্তু লাগবে না এখানে। এই যে এখানে ব্যাগ, চলে গেল আমার ব্যাগ, ওইদিকে চলে যাই। চলে এসছে, চলুন। জুতো রেখে দিয়েছি, এবার মোবাইল, ঘড়ি, ব্যাগ কিচ্ছু অ্যালাউ নেই, সব এখানে রেখে দিয়ে তারপরে রামলালা দর্শন করতে যাব। এরকম করে এখানে মোবাইল টোবাইল সব জমা দিয়ে রাখতে হয়, যেখানে নো চার্জেস, পয়সা লাগে না, ঠিক এরকম ভাবে। তো বন্ধুরা, রামলালাকে দর্শন করে এলাম, ব্যাগ ট্যাগ নিয়ে এবার বেরোবো। সুন্দর, যতক্ষণ না পর্যন্ত আপনারা আসবেন কেউ বুঝতে পারবেন না, ততক্ষণ না পর্যন্ত আপনারা জানতে পারবেন না যে মানে কোথায় এসছেন, জীবনটা কি। চলে আসুন এখানে একবার দর্শন করার জন্য, অস্বাভাবিক ভালো করেছে, দারুণ দারুণ, অ্যামেজিং। এখানে কত ভান্ডারা চলছে, কোনো জায়গায় রুটি আর কোনো জায়গায় ভাত, আগেও এক জায়গায় চলছে, এখানেও এক জায়গায় চলছে। भैया ये कितना दिन तक चलेगा? हमारा 3 महीने तक चलेगा। 3 महीना तक, अप्रैल तक चलेगा? अरे बाबा, देखो अभी 20 दिन हुआ है। अच्छा, सुबह 9 बजे से लेके हाँ, शाम को 8 बजे तक कंटिन्यू चलता है। शाम 8 बजे तक, ठीक है। इसमें खाने में रहता है रोटी सब्जी, रोटी। তো বন্ধুরা, দ্বিতীয় পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষ পর্বে থাকছে রাম কি পারি, সেই বিখ্যাত লেজার শো, সঙ্গে থাকছে বাড়ি ফেরার এক কাহিনী, এক বাড়ি ফেরার গল্প। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।